আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবী আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে রবিবার 29শে ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেই মেঘ কিন্তু দানবী আকার ধারণ করবে, ভয়ানক আকার ধারণ করবে, সেটার একটা বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, তার সাথে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরের ওপরে, সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওতে এক নজরে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস সবার আগে বাংলাদেশ ও কলকাতার সবার আগে যেন আপনি পেয়ে যাবেন। তো চলুন এক নজরে আমরা দেখব যে বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, এছাড়াও কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি এবং বৃষ্টির সম্ভাবনা আছে কিনা চলুন এক নজরে আমরা দেখে নিই। তার আগে একটা কথা বলবো, আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, এছাড়াও অবশ্যই একটি কমেন্ট করে দিবেন। তাহলে চলুন এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পানসাগর থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট, এছাড়াও ঠাকুরগাঁও থেকে শুরু করে পীরগঞ্জ, সৈয়দপুর থেকে শুরু করে রংপুর, দিনাজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদ বলেছে এই জায়গাগুলোতে। এছাড়াও বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ, সিলমারিয়া, রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে ছড়াঘাট, বালুরঘাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে। এছাড়াও সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদ বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও মহাদেবপুরের আশেপাশে এবং মালদার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা লংদুতের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ খাগড়াছড়ির লংদুতের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদ বলেছে। আর রবিবার সকাল 5টার দিকে এই আপডেটটি থাকতে চলেছে। এছাড়াও রবিবার সকাল 7টার দিকে আমরা দেখতে পাবো যে দেবীগঞ্জ থেকে শুরু করে জলঢাকা, সৈয়দপুর থেকে শুরু করে দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, সিলমারিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, তাছাড়াও সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়াবিদ বলেছে। এছাড়াও বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ, রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ এবং আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদ বলেছে। এছাড়াও বালুরঘাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে ছড়াঘাট এবং রাজীবপুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সবুজবাড়িয়া, ময়মনসিংহ, রাজশাহী থেকে শুরু করে পাবনা, মেহেরপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদ বলেছে। এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কিন্তু পুরোটাই কিন্তু অন্যান্য জায়গা, অর্থাৎ যে জায়গাগুলোর নাম বলবো সেই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। যেমন দুর্গাপুর থেকে শুরু করে কাটোয়া, বর্ধমান থেকে শুরু করে আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর থেকে শুরু করে জলেশ্বর, বালাসোরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি 12টার দিকে যাই তাহলে ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ থেকে শুরু করে বাগমারা, বিষমপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সন্ধ্যের দিকে, অর্থাৎ সন্ধ্যে 7টার দিকে, 6টার দিকে আমাদের বাংলাদেশের পুরোটাই জায়গা ফাঁকা থাকবে, কলকাতার পুরো সব জায়গায় কিন্তু ফাঁকা থাকবে, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়াবিদ বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সোমবার 30শে ডিসেম্বর সকাল থেকেই অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদ বলেছে। যেমন বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা থেকে শুরু করে খড়গপুর, ছাকুলিয়া থেকে শুরু করে জামশেদপুর, বারিপাদা থেকে শুরু করে জলেশ্বর, হলদিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদ বলেছে সকাল থেকেই। এছাড়াও বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, কামালগঞ্জ, জগন্নাথপুর থেকে শুরু করে ফেনারবাগ আশেপাশে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ, কামালগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও দুপুর 2টা 1টা থেকে শুরু করে সন্ধ্যে 7টা পর্যন্ত বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে, শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে। এছাড়াও
যে ঠান্ডার যে চাপ সেটার কিন্তু একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে আগামীকাল, অর্থাৎ আগামীকাল সোমবার 30শে ডিসেম্বরের সকাল থেকেই কিন্তু একটা ছোট্ট একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু মাদুরাইয়ের আশেপাশে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে সেই ঘূর্ণাবর্ত এবং সেই নিম্নচাপ আমাদের বাংলাদেশে আসবে কিনা সেটার একটা বিশেষ আপডেট এখনও পাইনি। তবে সেই আপডেট যদি পেয়ে থাকে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, এবং বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।